দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে এবং দেশের সব কাঠামো ধ্বংস করেছে সরকার, সেই সাথে নষ্ট করেছে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে আওয়ামী লীগ। কথাগুলো বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড়ই সমস্যা উল্লেখ করে তিনি আরো বলেন, তারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক অনুষ্ঠানে রোববার ৯ জুন দুপুরে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান ৪টি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় প্রেস ক্লাব তো জিয়াউর রহমানের অবদান অথচ তার নামই আজ উচ্চারণ করতে চায় না। এ সময় তিনি আরো বলেন, দেশের প্রতিটি ব্যক্তির উপর ১,৫৫,০০০ টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই। এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে বলে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করেন কিনা সে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলেন, আপনারা জাতি গঠনে কাজ করুন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন। আজকে ডাকসু নির্বাচন নেই কোনো নির্বাচন। জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপি মহাসচিব।